হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর জীবন বিজ্ঞান থেকে রায় মার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর যে স্কুল আছে, 2 নম্বর স্কুল বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়, এই স্কুলে যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আলোচনা করব। অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে বলবো, তোমাদের যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করবে 8145150357। ঠিক আছে, নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাকে সেই স্কুলে গ্রুপে জয়েন করাবো। ওকে, সেখানে মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন থাকবে, সেখানে অনেক সাজেশন দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের নিজেদের যে কোশ্চেনগুলো প্রবলেম হবে সেই কোশ্চেনগুলো পাঠাবে, সেই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের সেখানে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আসি আমরা এবার এই কোশ্চেন নিয়ে। প্রথমে আমরা বিভাগ কয়ের যে কোশ্চেনগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলেছে যে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। ঠিক, প্রথম যে কোশ্চেন, ফার্স্ট যে কোশ্চেন বলেছে 1 নম্বর, যে যৌন জনন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয়। এখানে 4টা বক্তব্য দেওয়া আছে, এই 4টা বক্তব্যের মধ্যে কোন বক্তব্যটা সঠিক নয়। সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে অপশন গ, অপত্য জীব জিনগতভাবে জনিত্রী জীবের অনুরূপ হয়। এই বাক্যটা কিন্তু সঠিক নয়। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে প্রদত্ত কোনটি মাইক্রো প্রোগ্রেশনের পর্যায়ে নয়। অ্যান্সার হবে গ্রাফটিং। অ্যান্সার হচ্ছে অপশন খ, গ্রাফটিং। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন বলেছে যে মানুষের বিকাশ সম্পর্কিত পর্যায়গুলি নিচে ছকে দেওয়া আছে। ঠিক আছে, তো বলছে এই যে উপরের ছকটিতে কতগুলো সঠিক বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, উপরের ছকটিতে 2টি সঠিক বৈশিষ্ট্য আছে। 2 নম্বরটা বয়ঃসন্ধি, যৌন চেতনা উন্মেষ ঘটে, আর 2 বার্ধক্য দশা, ঋণাত্মক দৈহিক বৃদ্ধি ঘটে। ঠিক আছে, এই দুটা হচ্ছে তোমার বৈশিষ্ট্য সঠিক। তারপরে নেক্সট কোশ্চেন দেখো 1.4-এর, যে বিবি ক্রসটিতে কত শতাংশ হোমোজাইগাস প্রকট জীব সৃষ্টি করে। সঠিক অ্যান্সার হবে 25%। অ্যান্সার হচ্ছে অপশন ক, 25%। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছ এবং সবুজ ও গোল বীজযুক্ত মটর গাছের সম্ভাব্য জিনোটাইপ কী কী হতে পারে। সঠিক যেটা অ্যান্সার হবে অপশন ঘ, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডাবল ওয়াই, স্মল ডাবল আর, ক্যাপিটাল ডাবল ওয়াই, ক্যাপিটাল আর আর স্মল আর। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট 6 নম্বর কোশ্চেন বলেছে যে থ্যালাসেমিয়া সংক্রান্ত কোন বৈশিষ্ট্যটি সঠিক তা নির্ণয় করো। থ্যালাসেমিয়া সংক্রান্ত কোন বৈশিষ্ট্যটি সঠিক তা নির্ণয় করো। অ্যান্সার হবে অপশন ক, পুরুষ ও মহিলা উভয় এই রোগের বাহক। আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে ক স্তম্ভের সঙ্গে দেওয়া খ স্তম্ভের সমতা বিধান করে নিচে লিখতে বলেছে। তো সঠিক যেটা অ্যান্সার হবে এখানে, অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, কারণ এর কি বলতো 2, মানে নিষ্ক্রিয় অঙ্গটা হবে তোমার কালকা সন্ধ্যায় স্যামিনোড, আর সমস্ত অঙ্গ হবে 3 নম্বর শতমৌলিক পর্ণকাণ্ড ও হাড় জোড়োর শাখা আকর্ষ, আর 3 নম্বর সমুদ্রবৃত্ত হবে 1 নম্বর মোটর ও ঝুমকলতার আকর্ষ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন খ। 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন বলেছে প্রাকৃতিক নির্বাচন তথ্য উল্লিখিত যোগ্যতম বলতে কী বোঝায়। প্রাকৃতিক নির্বাচন তথ্যে উল্লিখিত যোগ্যতম বলতে কী বোঝায়। অ্যান্সার হচ্ছে অপশন গ, অনুকূল প্রকরণযুক্ত জীব। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন হেকেল। অ্যান্সার হবে অপশন খ, হেকেল। বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন হেকেল। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই গেল আমাদের বিভাগ কয়ের অ্যান্সার। এবার আমরা বিভাগ ক্ষয়ের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করবো। আর বিভাগ ক্ষয়ের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হলে তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে
0357, ঠিক আছে। নিজের নাম, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে, তাহলে সেই গ্রুপে তাকে দেওয়া হবে, সেখানে মাধ্যমিক রিলেটিভ সমস্ত ইনফরমেশন দেওয়া হবে। তো বিভাগ কয়ের প্রথমে নিচের 9টি প্রশ্নের মধ্যে 6টি প্রশ্ন উত্তর দিতে বলেছে। তার মধ্যে ফার্স্ট যে বলেছে যে নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। প্রথমে বলেছে অজৈনজনন পদ্ধতি ড্যাশটি জীব থেকে অসংখ্য অপত্য সৃষ্টি হয়। অ্যান্সার হবে একটি। অজৈনজনন পদ্ধতিতে একটি জীব থেকে অসংখ্য অপত্য জীব সৃষ্টি হয়। তারপর নেক্সট, একটি মরা ইঁদুরকে খাওয়ার জন্য পেঁচা ও বাজ পাখির মধ্যে ড্যাশ সংগ্রাম হয়। অন্তঃপ্রজাতি সংগ্রাম হয়। কী বলতো? অন্তঃপ্রজাতি সংগ্রাম শুরু হয়। নেক্সট, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। প্রথমেটা বলছে যে একজোড়া মিউটেশনযুক্ত প্রচ্ছন্ন জিনের উপস্থিতির জন্য মানুষের কানের লতির নিম্ন প্রান্ত মুক্ত থাকে, সেটা হচ্ছে মিথ্যা হবে, ঠিক আছে। তারপর বলছে সুন্দরী গাছ কাণ্ড ও পাতার সঞ্চিত অতিরিক্ত লবণ যথাক্রমে বাকলমোচন ও পত্রমোচন সাহায্যে দূর করা থাকে, এটা কী হবে? সত্য হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছ। নেক্সট, যে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মেলানো। তো এখানে বলেছে 2.5 যে প্রোথোল্যাস, এটা হবে অপশন গ। কী বলতো? লিঙ্গধর উদ্ভিদ। আর হাইড্রোপস ফিটালিস, এটা হচ্ছে ঘ হবে। কী বলতো? থ্যালাসেমিয়া। আর হলুদের সঙ্গপত্র, এটা হচ্ছে খ, লুপ্তপ্রায় অঙ্গ। ওকে, নেক্সট, একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। একটি বাক্যে বা একটি শব্দ উত্তর দেওয়ার ফার্স্ট কোশ্চেন বলছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। মানে এই যে 4টা শব্দ দেওয়া আছে এর মধ্যে কোনটা বিসদৃশ্য, কোনটার সঙ্গে মিল নেই, সেটা হচ্ছে আইসোগামী। সঠিক অ্যান্সার সেটা হবে আইসোগামী। ওকে, তারপরে নেক্সট, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের উৎপাদন ব্যবহৃত হওয়ার জন্য কোন ধরনের হিমোফিলিয়া রোগ দেখা যায়? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টরের উৎপাদন ব্যাহত হওয়ার জন্য কোন ধরনের হিমোফিলিয়া রোগ দেখা যায়? সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে হিমোফিলিয়া এ। এই গেল আমাদের বিভাগ ক এবং বিভাগ খ এর অ্যান্সার। এবার বিভাগ গ এবং বিভাগ ঘ এর অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবে, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও, ঠিক আছে। তো বিভাগ গ এবং বিভাগ ঘ এর অ্যান্সারগুলো নেওয়ার জন্য তোমরা অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে 8145150357, ঠিক আছে। গ্রুপে জয়েন করা হবে এবং তোমাদের সেখানে বলবে যে আমার এই সেটের বিভাগ গ এবং ঘ এর অ্যান্সারগুলো দরকার, তাকে আমি পিডিএফ আকারে অ্যান্সারগুলো সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে, ঠিক আছে। নিজের নাম লিখবে, স্কুলের নাম এবং ক্লাস 10 লিখবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।